চলো আজকে আমরা একটা দোকানে ঢুকবো এবং আমাদের স্কুলে তো ক্রেতা সুরক্ষা ক্লাব আছে, গোসাইয়ের রাজা মোহন হাই স্কুল স্টুডেন্টস কনজিউমার ক্লাব। সেই কনজিউমার ক্লাবে তোমরা সবাই সদস্য। আমরা যখন বিভিন্ন রকমের জিনিস কেনাকাটা করি আমাদের কিছু জিনিস জেনে নেওয়া দরকার। সেই জিনিসগুলোই আজকে আমরা পরখ করে দেখবো যে তোমরা কতটুকু এই বিষয়গুলো সম্পর্কে সজাগ এবং সচেতন হয়েছে। তোমরা কি তোমরা তো এগুলো খাও না? লেস কুরকুরে এগুলো খাও। তোমাদেরকে আমি আজকে লেস খাওয়াবো এবং পাশাপাশি এটার উপরে জিজ্ঞাসা করবো। একজন একটা লেস ছিল, নাও না আচ্ছা ছিল, বলো তো কি বলে এর পিছনে দেখো লেখা আছে একটা, কোথায় আছে দেখো, FSSAI। আচ্ছা অর্ণব তুমি বলতে পারবা যে FSSAI এর পুরো কথাটি কি? FSSAI এর পুরো কথাটি হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। একদম রাইট। তোমরা কি এটা জানতে? যে কোনো খাবারের গুণগত মান কী হবে না হবে এই বিষয়গুলো হচ্ছে এই সংস্থাটি দেখে থাকে। এটি ভারত সরকারের একটি সংস্থা। এখানে এই খাবারটা ভেজ না নন ভেজ এটা আমরা বুঝবো কীভাবে? এটা তো ভেজও হতে পারে নন ভেজও হতে পারে, কিন্তু খাবারটার ভেতরে ভেজ প্রোডাক্ট আছে না নন ভেজ প্রোডাক্ট আছে আমরা কীভাবে বুঝবো? তুমি দেখে বলো তো। হ্যাঁ, যদি এটা ভেজ হয় তাহলে এটা পিছনে এই যে যেমন এখানে সবুজ দাগ আছে তেমন একটা সবুজ দাগটা থাকে। আর যদি নন ভেজ হতো? যদি নন ভেজ হতো তাহলে এটা পিছনে ব্রাউন মানে কালারে ইয়ে হবে। তোমরা কি একমত তো ওর সঙ্গে? ও কিন্তু একদম ঠিক বলেছে। আর মনে করো এবার আমরা এখন ওনার কাছে চলে যাচ্ছি, ও দোকানে কাউকে দেখছি না। আচ্ছা আমরা রোজকার জীবনে প্রতিদিনই কিন্তু কেনাকাটা করি। তোমরা যে জিনিসপত্র কেনাকাটা করো এতে কি তোমরা দোকানদারের কাছ থেকে রসিদ নাও? না, রসিদ নাও না। রসিদ কি নেওয়া উচিত? অবশ্যই নেওয়া উচিত। কারণ তুমি মনে করো একটা ল্যাপটপ কিনলে, হ্যাঁ, বা এই জাতীয় কোনো জিনিস কিনলে, যে কোনো প্রোডাক্ট যখনই সেটা নষ্ট হতে পারে, ওয়ারেন্টি পিরিয়ডের ব্যাপার থাকতে পারে, এই কারণে রসিদ নিতে হবে। রসিদ ছাড়া কিন্তু সেটা প্রমাণ করা যাবে না তুমি কার কাছ থেকে কিনেছিলে, কবে কিনেছিলে, এবং সেটার ওয়ারেন্টি পিরিয়ডে থাকলেও তুমি কিন্তু পাবে না। এই কারণে রসিদ নেওয়া দরকার। আর আমাকে একটা প্রশ্ন উত্তর বলতে পারবে যে কত টাকার উপরে জিনিস কিনলে আমরা রসিদ পেতে পারি? 100 টাকার উপরে কিনে আমরা রসিদ পেতে পারি। আর ক্রেতারা কি কোনো সময় রসিদ দাবি করে? মানে এই নাগরিক সচেতনতাটা এখনো পর্যন্ত আমাদের মধ্যে তেমনভাবে গড়ে ওঠেনি। এই নাগরিক সচেতনতা কি থাকা উচিত না উচিত না তোমরা বলো? উচিত। হ্যাঁ, এবারে এটা অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে, অনেক ক্ষেত্রে মনে করেন আমরা বাড়ির কাছে গিয়েই আমরা হসপিটালে আমরা বলো ছেলে মেয়ে তো বটেই, হ্যাঁ, যুবক যুবতী কারা, তাদেরকে আমরা বলবো কত বয়স থেকে বলবো বলো? বলো 18 থেকে কি বলো? 18 থেকে কত? 50? 18 থেকে 25 কে বলো? হাত তোলো। হ্যাঁ, 18 থেকে 25, কিন্তু আমরা 18টা ধরবো না, আমরা ধরবো 15 থেকে 25। ঠিক আছে, ছেলে এবং মেয়ে। তো আজকে আমরা তোমাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। পাশাপাশি তোমাদেরকে আমরা গেম খেলাবো। গেম খেলানোর পরে তোমরাও ইন্টারেস্ট পাবা আর বুঝতেও তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, আমরা কতগুলো বিষয় নেব, সেই বিষয় নিয়ে 5টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমি ম্যাডামকে দিচ্ছি, ম্যাডাম সন্ধ্যা চক্রবর্তী। উনি হচ্ছে কাউন্সিলর, প্রোগ্রাম অফিসার। উনি দীর্ঘ 27 বছর ধরে এই সংস্থায় কাজ করছে, ওনার অনেক অভিজ্ঞতা আছে এবং তোমাদের মতো ছেলে মেয়ে যারা আছে আমরা তাদেরকে পড়াশোনা করাই এই লাইফ স্কিল এডুকেশন সম্পর্কে। ঠিক আছে, আর পায়খানা, বাথরুম, টয়লেট এগুলা তোমরা স্কুল খোলার পরে যে ব্যবহার করবা, তোমাদের টয়লেটের মধ্যেও মানে বাথরুমের ভিতরেও সুন্দর সুন্দর ছবি লাগানো হবে, ফুলের টবের ব্যবস্থা করা হবে, এমন সুন্দর করা হবে যেন দেখলে মনে হয় যে ডাইনিং রুমের মতো। পায়খানা মনেই হবে না, এটা এত সুন্দর করে দেওয়া হবে। এটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব তোমাদের। আর ছেলেদের উদ্দেশ্যে ঘোষণা, বারবার জলের পাইপ লাগানোর পরেও ছেলেদের বাথরুমে একটাও জলের পাইপ থাকে না। ছেলেরা কি ওখানে যে শক্তি প্রদর্শন করে, শক্তি প্রদর্শনের অনেক জায়গা আছে, পায়খানা বাথরুমে কিন্তু শক্তি প্রদর্শন করার
টাকাটা পেচ্ছাপ করতে গেলাম, একটা রাত কেটে একটা ভেঙে দিয়ে আসলাম। এদিকে তুমি বীর প্রমাণিত হলো যে আমার গায়ে অনেক শক্তি আছে, দেখো আমি কত বড় বীর, এইভাবে প্রমাণ করা যায়। তাহলে তোমরা কেন নষ্ট করো এটা? আমাদের স্কুলে এত বড় একটা সম্মানের জায়গা পাইছে, এই সম্মান রক্ষার দায়িত্ব কিন্তু তোমাদের। ধূপগুড়িতে 2টা স্কুল পাইছে, তার মধ্যে আমাদের স্কুল একটা, বানারঘাট স্কুল একটা। ভালো করে মাথায় রাখো, এই সম্মানটাকে যদি টিকায় রাখতে হয়, আমরা জাতীয় স্তরে পুরস্কার পেতে পারি যদি তোমরা যদি ঠিক হও। আমরা ঠিক হলে হবে না, আমরা শিক্ষকরা হাজার চেষ্টা করলে হবে না, তোমরা চেষ্টা করলে হবে। তোমাদেরকেই প্রশ্ন করবে, তোমাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের অ্যাক্টিভিটিস গুলো দেখবে A to Z, ঢোকার থেকে শুরু করে শেষ পর্যন্ত। এবং যেদিন ওনারা ঢুকবেন ওই গেট দিয়ে ঢোকানো হবে, বাইরে একটা পোস্টার দেওয়া থাকবে, ফুললি ভ্যাকসিনেটেড স্কুল। আমাদের স্কুলে 100% ছেলে মেয়ের ভ্যাকসিন হয়ে গেছে। তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে তোমাদের স্কুলে কি কেউ এমন আছে ভ্যাকসিন পায়নি, বলবা না স্যার সবাই পেয়েছে। তোমাদের স্কুলে ভ্যাকসিন, তোমাদের স্কুলে করোনা রোধের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তার মধ্যে একটা বললাম, স্কুলের থেকে মাস্ক বানানো হচ্ছে। ডান পাশের যে রুমটা, ওইটা আমাদের আইসোলেশন রুম। মঞ্চের পাশে যেটা বানানো হচ্ছে, কি রুম? আইসোলেশন রুম। আমাদের স্কুলে যখন কোনো ছাত্র ঢোকে, ঢোকার শুরুতেই তার মাথার মধ্যে থার্মাল গান ধরা হয়। থার্মাল গান ধরার উদ্দেশ্য হচ্ছে তার টেম্পারেচার পরীক্ষা করা হয়, তাপমাত্রা। আমরা অনেক কিছু জানি এখন স্বাস্থ্যবিধি, তাই না? তো আমরা কিন্তু সেগুলো শুধু করোনার জন্য না, কিন্তু এগুলো কিন্তু আমাদের সবসময় কাজের জন্য। সবসময় যাতে আমরা সেগুলো ব্যবহার করতে পারি, মনে রাখতে পারি, আমাদের আচরণ নীতিতে সেগুলো যেন প্রকাশ পায়। ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু তোমরা প্রত্যেকে সবসময়ের জন্য মেনে চলার চেষ্টা করবে অন্তত। শুধু যে এখন তোমরা মাস্ক ছাড়া চলে আসছো সেটা বলছি না, কিন্তু আরো কিছু বিধি সম্পর্কে আমরা যেটা বলবো, যেটা আমাদের সব সময় মেনে চলা উচিত। আর সেটা হলে কি হবে, আমাদের যে শরীরটা, যে আমাদের যে মন্দিরটা, সেটা ভালো থাকবে। আর আমাদের শরীরটা যদি ভালো থাকে, তখন আমাদের মন মেজাজ সবই ভালো থাকবে। শরীরটা অসুস্থ করলে কিছুই ভালো লাগবে না, তাই না? তো আমরা প্রথমে চলে যাবো যে আমাদের স্বাস্থ্য বিষয়ের যে আলোচনা আছে, স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ক আলোচনার অনেক বিষয় আছে। তার মধ্যে প্রথমে যেটা আমরা চলে যাবো যে পার্সোনাল হাইজিন, মানে আমাদের যে ব্যক্তিগত স্বাস্থ্য পরিষ্কার পরিচ্ছন্নতা, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর আমরা অন্য দিকগুলো আসবো, ঠিক আছে? তো পার্সোনাল হাইজিন বা ব্যক্তিগত স্বাস্থ্য বিধির জন্য সবার প্রথমে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সকালবেলা ঘুম থেকে উঠে, মানে ছোট ছোট যখন হয়, তখন আমাদের কি বলা হয়, ঘুম থেকে উঠে কি করা উচিত? ভালো করে মুখ ধোয়া উচিত, 2 বার ব্রাশ করা উচিত। করি আমরা? করি প্রত্যেকে? না কর হয়তো না, তবে করলে ভালো, করা উচিত। কারণ ঘুম থেকে ওঠার পর আর আমরা যখন লাস্ট মিল, রাতে যখন আমরা খাবারটা খাই, ডিনার করি, তারপর অবশ্যই আমাদের ব্রাশ করে শোয়া উচিত, তাই না? তারপর রেগুলার স্নান করা, করি হয়তো, আশা করি করি। আর স্নানের সময় সাবান, শ্যাম্পুর ব্যবহার, এগুলো আমরা বাচ্চাদের আলোচনায় যাচ্ছি, যেগুলো আমাদের অনেকেই হয়তো করি না। তারপর আমরা যখন আমাদের খাবার খাবো বা খাবারটা শেষ করবো, তার আগে কেউ করি না, আমি জানি, সাবান দিয়ে হাত ধোয়া। করি না? মেয়েকে বলছে করি, হাত তোলো। অনায়াসে স্কুলে সেটা খাইছি, তখন তো হাতে জল দেওয়ারই ব্যাপার। আচ্ছা দেখো, তোমরা চেষ্টা করবে, আমি বললাম যে মেনে চলার চেষ্টা করবে, শুধু তো কথা বলো না, এরকম ভাবে কথা বলো না, শুনো তোমরা, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু শুধু করোনার জন্য না, আবার পরবর্তীতে আবার অনেক কিছু রোগ ব্যাধি আসতেই থাকবে। আর আমরা যে পরিবেশে বাস করছি, আমাদের আশেপাশে আমরা জানি বিভিন্ন মাইক্রো অর্গানিজম, বিভিন্ন জীবাণু চারিদিকে ছড়িয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি না। তোমরা জানো সেটা, যে খালি চোখে দেখা যায় না তাদের, কিন্তু আমাদের রামু, ও রামু, দাঁড়া দাঁড়া। ও রঞ্জিত, তুই এসেছিস? হ্যাঁ। উড়ান নিয়ে এসেছিস তো? হ্যাঁ, এনেছি। আজকে 5 টাকার সাবার করে দিমু। তুই কি ভয় পাচ্ছিস রে বেটা? আমি আছি তো, তোর কোনো চিন্তা নেই। এই যে আমার বিষয় সম্পত্তি সব দেখছি, সবই তো গাছের টাকায়। কি বলিস রে? ডিপার্টমেন্টের লোকেরা তোকে ধরে না? ওরা জানে না তোর এই কীর্তির কথা? আরে সব জানে রে, টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে রেখে দিয়েছি। বাহ, সাবাস। তুই চল আমার সাথে, তোর কোনো ভয় নেই।
আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি তোমাদের ফুল দেই, ফল দেই, বৃষ্টি এনে দেই, খাবার দেই, আসবাবপত্র দেই, তোমরা আমাকে মারছো কেন? বাঁচাও, বাঁচাও। বল এবার কোনটা কাটবো? হ্যাঁ চল। তোমরা কি করছো এসব? তোমরা কি পাগল হয়ে গেছো? তোমরা কেন নির্বিচার গাছ কেটে বনভূমি ধ্বংস করে ফেলছো? গাছ আমাদের পরম বন্ধু, গাছ আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে। আপনি কে মশাই? আমি বনস্পতি মজুমদার, আমি একজন পরিবেশ কর্মী, আমি পরিবেশ রক্ষার কাজে নিয়োজিত। আপনি সরে যান, না হলে আপনি সরে যান, আমরা গাছ কাটবই, না হলে কুড়াল দিয়ে আপনার মাথায় চালাবো। কি বলিস তোরা? তোর এত বড় সাহস? তোরা আমাকে হুমকি দিস? তোরা আমাকে ভালো মতন চিনিস না। আমি কিন্তু তোদের উপযুক্ত শাস্তি। হ্যাঁ আপনি কে? কে আপনি? আমি বনস্পতি, একজন পরিবেশ কর্মী। আমি কিন্তু এর উপযুক্ত জবাব তোমাদের হ্যাঁ যান, যা কিছু করার আছে করে নিন। বলে কিনা পরিবেশ কর্মী। চল আমরা গাছ কাটি। হ্যালো, হ্যাঁ পুলিশ স্টেশন। আমি বনস্পতি মজুমদার বলছি, সোনামতি ফরেস্ট থেকে। দিনের আলোতে দুজন কাঠচোর সোনামতি ফরেস্টে কাঠ নির্বিচারে কেটে বনভূমির পুরো ধ্বংস করে ফেলছে। এ বিষয়ে আপনারা কিছু করুন। আমি একাই দেখে ওদের বিরত করার চেষ্টা করি, কিন্তু ওরা দুজন থাকায় আমাকে নানাভাবে অপমানিত করে সেখান থেকে তাড়িয়ে দেয়, এমনকি আমাকে প্রাণে মারার হুমকি পর্যন্ত দেয়। এই ধরনের অভিযোগ আমরা কিছু করতে পারবো না, আপনি ফরেস্ট ডিপার্টমেন্টকে জানান। কেন? আপনারা তো প্রশাসনের লোক, এটা তো আপনাদের কর্তব্য, আপনাদের তো কিছু করতেই হবে, তা নাহলে বনভূমি কি এভাবে ধ্বংস হয়ে যাবে? ফরেস্টের ব্যাপারে আমরা কিছু করতে পারবো না, আপনি ফরেস্ট ডিপার্টমেন্টকে জানান। আচ্ছা ঠিক আছে তাহলে। যত সব। হ্যালো হ্যালো, হ্যাঁ ফরেস্ট অফিস। হ্যাঁ বলুন। আমি বনস্পতি মজুমদার বলছি। আমাদের পাশে সোনামতি ফরেস্টে দুজন ব্যক্তি নির্বিচারে কাজ কেটে বনভূমি ধ্বংস করে দিচ্ছে। আমি একাই দেখে বিরত করার চেষ্টা করি, কিন্তু ওরা দুজন থাকায় আমাকে নানাভাবে সেখান থেকে বিতাড়িত করে দেয়, এমনকি আমাকে প্রাণে মারার হুমকি পর্যন্ত দেয়। শিগগিরই ওদের বিরত করুন। স্যার তো নেই, উনি ছুটিতে গেছেন, উনি দুদিন পর জয়েন করবেন, আমি কিছু করতে পারবো না। তাহলে এইভাবে কি দিনের পর দিন বনভূমি ধ্বংস হয়ে যাবে? আমরা কি সবকিছু থেকে চুপ করে থাকবো? এটা কি ঠিক? আমাদের কিছু করবার নেই বনস্পতি মশাই, আপনি উপর মহলে জানান। আচ্ছা ঠিক আছে তাহলে। ঠিক আছে। না, এভাবে চুপ করে থাকলে হবে না, দেখছি সরব হতেই হবে। এবার আমি জনগণের শরণাপন্ন হব। কে কোথায় আছেন? শুনছেন? হ্যাঁ বলুন। আর বলবেন না, আমাদের যে সোনামতি ফরেস্ট, সেখানে দুজন ব্যক্তি নির্বিচারে গাছ কেটে বনভূমি পুরো ধ্বংস করে ফেলছে। ওদের এখনই বিরত না করা হলে ভবিষ্যতে আমাদের এলাকায় নানা রকমের সমস্যা দেখা দিতে পারে। আপনারা তো জানেনই বনভূমি ধ্বংসের ফল কতটা মারাত্মক। বনভূমি ধ্বংসের ফলে বনের বাঘ, হরিণ, গন্ডার, হাতি, বাইসন সব লোকালয়ে চলে আসছে। এই টিভিতে তো দেখতেই পাচ্ছেন, কয়েকদিন আগেই ধূপগুড়িতে চিতাবাঘ লোকালয়ে ঢুকে পড়েছিল। তারপরে কত মানুষ ভয়ে ততস্থ হয়ে পড়েছিল। গাছপালার ফলে বৃষ্টিপাত কমে যাচ্ছে, মাটির নিচে জলের লেভেল আরো নিচে নেমে যাচ্ছে। ব্যাঙ্গালোর, চেন্নাইয়ের মতো শহরের লোকেরা এখন জল কিনে খাচ্ছে, তারা জলে কষ্ট ভোগ করছে। ভবিষ্যতে আমাদের এলাকাতেও কিন্তু সেরকম সমস্যা দেখা দিতে পারে। বনভূমির অভাবে পরিবেশ দূষণ বাড়ছে, রোগ ব্যাধি আরো বাড়ছে। সবকিছু থেকে আমরা চুপ করে থাকবো, এটা কি ঠিক? না। এটা কি আমাদের কাম্য? আপনারাই বলুন। চলুন তাহলে এই কাঠুরেদের যোগ্য জবাব দেই। চলুন যোগ্য জবাব দেই। গাছ কাটা বন্ধ করো, গাছ আমাদের পরম বন্ধু। এসো আমরা শপথ করি। এই ধর এদের মালা ধর।
আপনি যে কাজ হয়তো একা করতে পারবেন না, কিন্তু 10 জন মিলে সেটা করতে পারবেন। আসুন আমরা সবাই পরিবেশকে রক্ষা করি, সুন্দর পৃথিবী গড়ার শপথ করি। ওয়ার্ল্ড পেরেন্টস দিবস জয়যুক্ত হোক, পরিচ্ছন্নতা আমাদের অঙ্গীকার। আসেন কাকু, একটু এদিকে আসেন। আমরা গোসারা রাজামন হাই স্কুল থেকে আসছি। আমরা সবাই শিশুরামপুর থেকে আসছি। যেহেতু নির্ভর বিদ্যালয় পার্টি চলছে, তো আমরা স্বাস্থ্য বিদ্যালয়ের উপর একটা সার্ভে করতে আসছি। কাকু, আপনাদের বাড়িতে প্রধান কি? মানে হেড? আছে হেকা আমার বাড়িতে 10 জন। আপনাদের পায়খানা কয়টা? একটা। আর প্লাস্টিক যে ব্যবহার করেন, প্লাস্টিক বাড়িতে কেউ আছেন? স্কুলে নির্মল পার্টি একটা সার্ভে করবো আর কি। তো আপনাদের বাড়িতে প্রধান কি? মানে আপনাদের বাড়িতে কজন মেম্বার? আমরা 11 জন। খাবার পরে খাবার আগে আপনাদের কয়জন লোক? 11 জন। পায়খানা কয়জন? পায়খানা কয়টা আছে? খাবার কি হাত ধন? সাবান দিয়ে হাত ধোন খাবার। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? আসুন একটু। ক্লিনলিনেস এবং হাইজিনের উপরে, মানে পরিবেশ এবং পরিচ্ছন্ন আছে, পায়খানা বাথরুম সবাই ইউজ করতেছে কিনা এগুলোর উপরে বল। মানে আপনাদের বাড়ির প্রধান মানে হেড কে? সেকেন্ড আমার লোক দেখা দিও না ক্যামেরাটা ওনাতে স্পিড পুরো 14 আরো কতগুলো আছে